আজকে হাতে মাখিয়ে কড়াই ভর্তি করে পাঙ্গাস মাছ রান্না করলাম। আপনারা কি কেউ কখনো হাতে মাখিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছেন? যদি এভাবে রান্না করে না থাকেন তাহলে একবার হলো এভাবে রান্না করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা 4 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ ছিল। এরপর মাছটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া, তারপর দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া, এখন দিয়েছি হচ্ছে মরিচ গুঁড়া। পাঙ্গাস মাছে যেহেতু প্রচুর পরিমাণের তেল থাকে তাই কিন্তু এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলেই বেশি ভালো লাগে। কিন্তু বেশ অনেকটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ তেল। এখন আমি মাছটাকে একটু সময় ধরে খুব ভালো করে মাখিয়ে নেব। অনেকে আছে পাঙ্গাস মাছ একদমই পছন্দ করে না, তাদের কথা আলাদা। তারা যেভাবে রান্না করুক না কেন কিছুতেই কিন্তু তাদের কাছে ভালো লাগবে না। আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করে তারা কিন্তু চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি এভাবে রান্না করে খেলে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে। এবার কড়াইতে তেল দিয়ে তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে এরপর দিয়ে দিব হচ্ছে মাখিয়ে রাখা মাছ, সাথে দিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। এবার তেলের উপরে মাছটাকে নেড়ে চেড়ে একটু সময় ধরে কষিয়ে নেব। আর এই মাছ কষানোর সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে, তা নয়তো কিন্তু মাছ থেকে পানি উঠে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছটা কষানো হয়ে যখন উপরে তেল ভেসে উঠবে এরপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। এই যে এই পর্যায়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আজকের তরকারির কালারটা কত বেশি সুন্দর হয়েছে। এরপর কিন্তু আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়েছিলাম। এই যে তরকারি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যেহেতু একদম মাছটা ফ্রেশ ছিল আর ফ্রিজে রাখি নাই তাই একটু ঝোল ঝোল করে আজকে রান্না করব। আমি সাধারণত যেদিন বাজার থেকে মাছটা কিনে আনি ফ্রিজে রাখার আগে যদি রান্না করি তাহলে কিন্তু একটু বেশি পরিমাণের ঝোল দিয়ে ঝোল ঝোল করে তরকারি রান্না করি। নামানোর আগে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আমার বাসায় যেহেতু আমার ছেলেটা অনেক পাঙ্গাস মাছ পছন্দ করে, আজকে ছেলের জন্য একটু বেশি করে মাছ রান্না করেছি। এই তরকারিটা দিয়ে 2-3 দিন চলে যাবে। আমার মেয়ে তারপর হচ্ছে ওর বাবা কিন্তু একদমই পাঙ্গাস মাছ খায় না, শুধুমাত্র আমি আর আমার ছেলেটাই পাঙ্গাস মাছ পছন্দ করি। যাই হোক, এই ছিল আজকে আমার রান্না বান্না। নামানোর পর দেখেন তরকারির কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আর আজকে তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তাই আমি বলবো যে যারা কিনা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আপনাদের কাছেও এই তরকারিটা অনেক বেশি ভালো লাগবে। তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।